শীতের দিন এতটাই ছোট যে যদি দিনের সাথে দৌড়াই তারপরও যেন কাজ করে শেষ করতেই পারি না। আমার মনে হয় সারাদিন আমার রান্না করতে, করতে আর খাইতে, খাইতেই আমার দিন যায়। আমি আর কোনো কাজ করার সময়ই পাই না। আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 6:30টার মতো। তো আমি একটু বাহিরের দিকে আইছি। আমি কিছু বীজ লাগাইছিলাম মিষ্টি কুমড়ার বীজ। আমি কিছু শুকনা মাটি একটা বাটির মধ্যে নিছি, নিয়ে তারপরে এই যে বীজগুলা লাগাই রাখছিলাম। এখন ওইখান থেকে যে পাচ্চাগুলা হইছে এই পাচ্চাগুলা নিয়ে আমি আবার কোলার মধ্যে লাগাইতে পারুম। আর এই জায়গায় সকালবেলায় তোমাদের ভাইয়াকে কাজে লাগাই দিছি। কারণ এই যে লার্কিগুলা দেখতেছো এই সব লার্কিগুলা কিন্তু শুকনা আছিল। আর ৩-৪ দিন হয়ে গেছে লার্কিগুলো আইনা রাখছে। ২ দিন দেখতেছি মেঘলা, মেঘলা রাতে বৃষ্টিও হইছে। যার কারণে আমার শুকনা লার্কিগুলা সব ভিজে গেছে। অসুস্থ ছিলাম যার কারণে আমি বলতেও পারিনি। আর সেও কিন্তু কাজগুলো করে নাই। আমি কিন্তু তাকে দিয়ে অনেক কাজ করাতে পারি চাইলেই। কিন্তু এটার জন্য কি করতে হয় জানেন? সারাদিন তার কানের সামনে বক, বক করতে হয় আর বলতে হয় যে এইটা করো, ওইটা করো। আমার মুখ ব্যথা হয়ে যায়। আমি কিন্তু চাইলেই উনাকে দিয়ে অনেক কাজ করাতে পারি। যেমন কাদা আনা, লার্কি আনা সবকিছু উনিই কইরা দেয়। তো যাই হোক এই জায়গায় কিন্তু আমার ২ দিন যাবত এই লার্কিগুলা ভিজে, ভিজে নষ্ট হয়ে গেছে। এই জায়গায় এই যে পাতাগুলো কিন্তু শুকনা আছিল। বৃষ্টির কারণে সবগুলা ভিজে গেছে। এখন আমি ঝাড়ু দিয়ে বস্তায় ভরে রাইখা দিমু। পরবর্তীতে রোদ উঠলে আবার শুখা দিমু। তারপর তো রান্নাবান্না শেষ করলাম। সকালে যত কাজ আছিল দুপুরে সবকিছু শেষ করে গোসলের আগে, আগে তোমাদের ভাইয়া আর আমি মিলে আইছিলাম কোলায়। আর কোলা কিন্তু এখনো ভালো করে শুকায় নাই। এখনো কাদা, কাদা আছে। আর এখন যদি কোলা কোপাই তাইলে কিন্তু একটু কষ্ট কম হইবে। আর যদি শুকানোর পর কোপানো হয় তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাইব। তো এই যে আমি মিষ্টি কুমড়ার পাচ্চা দিছিলাম। ওই মিষ্টি কুমড়ার পাচ্চাগুলো আমি এই যে কোলায় আইনা লাগামু। তো তোমাদের ভাইয়া এই জায়গায় কোপায় নিতেছে। আর আমি তো দেখলাম যে কোলা শুকিয়ে গেছে যার কারণে আমরা ২ জনে জুতা পইরা আইছিলাম। পরবর্তীতে জুতা পইরা পাড়া দিছি। এর মধ্যে দেখি যে আমাদের পা পুরো একবারে গাইরা গেছিল। তো যাই হোক এই জায়গায় কিন্তু আমরা দুপুরে সবকিছু কাজ কাম শেষ করে বিকালবেলা আমার শাশুড়ি আম্মাকে দিয়ে ওই যে চুলা ২ টা যে পাইতে রাখছিলাম, ওই চুলা ২ টা ছাঁচতে বইলা দিছি আমার শাশুড়ি আম্মাকে। তো আমার শাশুড়ি আম্মা এই চুলা ২ টা ছাইচা দিতেছে। আমি কিন্তু আমার শাশুড়ি আম্মারে কইছিলাম যে আমারে দেখাই দেন আমি ছাঁচি। কিন্তু আমার শাশুড়ি আম্মা কইল যে তুই পারবি না। কারণ নতুন চুলা যেহেতু আর এখনো কাদা, কাদা তুই কিন্তু পারবি না। এজন্য আমি আর গরজ করিনি। তো শাশুড়ি আম্মাই দোপাইক্কা চুলাটা ছাইচা দিল আর লিপ্পা দিল। তারপরে এই জায়গায় এক পাইক্কা চুলাটাও এখন লিপতে নিতেছে। সে বইসা, বইসা কাটতেছে আর আমি দেখতেছি যে কিভাবে কাটে। কারণ পরবর্তীতে আমিই চেষ্টা করবো। আর সারাদিন যেহেতু আমি কাদামাটির কাজ করি এইজন্য কিন্তু রাইত হইলে আমার গলাটা বইসা যায়। মানে ভালো করে কথা বলতে পারি না। এজন্য আমার ভয়েসগুলো এমন শোনা যায়। তো আমি চেষ্টা করলেও কিন্তু আমার ভয়েসটা ঠিক করতে পারি না। কারণ আমার গলা বইসা যায়। কয়েকটা চুলাটা ছাঁচতে, ছাঁচতেই দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে। আর পাখির কিচিরমিচির শুরু হয়ে গেছে সব জায়গায়। আর আমরা যেহেতু চুলা ২ টা একবারে বাগানের মধ্যে পাচ্ছিলাম এজন্য আমি সন্ধ্যার আগেই চলে আসলাম ঘরে। আর এই যে দেখেন দোপাক্কা চুলাটা কিন্তু ছাঁচা শেষ আর লিপাও শেষ। আর এই যে এদিকে কিন্তু পাখির কিচিরমিচিরের শব্দ শুরু হয়ে গেছে। কারণ পাখিগুলা তার নিজ, নিজ বাসায় চলে যাইতেছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।